শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল, যাচ্ছি তার কাছে। শিমুল, শাকসু নির্বাচন স্থগিতের আদেশে যে সড়ক অবরোধের বিষয়টা আমরা জানতে পারলাম, এর সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শ্রেয়া, প্রায় ৩ ঘন্টা ধরে কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কটি অবরোধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং শাকসুতে যারা প্রার্থী হয়েছিলেন তারা। এবং উচ্চ আদালতে যে রায় আসছে যে ৪ সপ্তাহের জন্য শাকসু এবং হল সংসদ নির্বাচন স্থগিত, এই রায়টি তারা শোনার সাথে সাথেই কিন্তু এই সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে অর্থাৎ আমি যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি এটা ঠিক সামনের অংশ এবং পিছনের অংশ প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা খুবই আসলে কষ্টের মধ্যে এই সময়টুকু তারা পার করছেন এবং কোনো দিকে আসলে গাড়ি চলাচলের সুযোগ নেই। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তারা আগামীকাল যদি শাকসু নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে তারা এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন এবং এটা কত সময় পর্যন্ত চলবে আসলে তারাও নিশ্চিত করে বলেননি। তবে এখানে যারা আন্দোলনকারীরা তারা বলেছেন যে চেম্বার আদালতে তাদের এই রায়ের জন্য আবার এই শাকসুর এই রিটটি গিয়েছে এবং সেখান থেকে হয়তো যদি ইতিবাচক কোনো ফলাফল আসে তাহলে তারা এই সড়ক অবরোধটি তুলে নেবেন। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের কথা ছিল এবং শুরু থেকে আমরা সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি প্রস্তুত ছিল এবং তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু একটি রিটের কারণে উচ্চ আদালত এটা ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন, যার জন্য আসলে এই দুর্ভোগটি তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যিনি রিট করেছেন অর্থাৎ যিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী ছিলেন মমিনুর রশিদ শুভ, তাকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলেছেন কোনোভাবেই তারা ক্যাম্পাসে প্রবেশ করতে দিবেন না। সব মিলে আসলে বলা যায় যে এই যে দুটি সড়ক মোটামুটি আসলে যারা এই সড়কে চলাচল করছেন তারা খুবই ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি আসলে কবে নাগাদ শেষ হয় তা এখন দেখার বিষয়। তো শ্রেয়া, আমার কাছে এই ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সবশেষ। ধন্যবাদ শিমুল, সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।